হ্যালো, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা ক্লাস 4 এর উইংস পার্ট 1 থেকে একটি প্যাসেজ পড়ব এবং তারপর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো তোমাদের 35 পেজের অ্যাক্টিভিটি 3 কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য টেবল বিলো। প্যাসেজটি পড়ার পরে এই যে নিচে টেবল আছে সেগুলি হচ্ছে আমাদের পূরণ করতে হবে। তো প্যাসেজটাকে পড়ে নিই। দেখো কি বলছে, মাই নেম ইজ গোপাল। মাই মানে আমার, নেম মানে নাম, ইজ গোপাল মানে আমার নাম হয় গোপাল। আই অ্যাম 9 years old। এখানে বলছে মাই নেম মানে আমার নাম, এখানে তারপরে গোপাল। আমার নাম গোপাল। এবার তারপরে বলেছে আই অ্যাম, মানে আই অ্যাম মানে এখানে গোপালকেই বুঝিয়েছে। আই অ্যাম 9 years old, আমার বয়স হচ্ছে 9 বছর। মাই ফাদার্স নেম ইজ সহদেব মাহাতো। দেখো যদি ফাদার থাকতো, এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, তা এখানে হয়ে যাবে আমার বাবার নাম। যদি অ্যাপোস্ট্রফি না থাকতো তাহলে তবে কিন্তু হতো বাবা। এখানে আমার বাবা বলতে গোপালের বাবাকেই বুঝিয়েছে। ঠিক আছে, সহদেব মাহাতো। তো নির্দিষ্ট করে যদি কারো নাম বোঝা, তাহলে আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম নির্দিষ্ট করে কারো নাম বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন, তাই না? তারপরে বলছে তাহলে সহদেব মাহাতো হচ্ছে প্রপার নাউন। হি ইজ এ ছৌ ডান্সার। সে একজন হচ্ছে ছৌ নৃত্যশিল্পী। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ চড়িদা। আমার যে গ্রামের নাম সেটা হচ্ছে চড়িদা। মাই ফাদার পারফর্মস অ্যাজ রাবণ ইন ছৌ নাচ। আমার বাবা ছৌ নাচে হচ্ছে রাবণের চরিত্রে হচ্ছে পারফর্ম করে। সীমা ইজ মাই ফ্রেন্ড। সীমা হয় আমার বন্ধু। হার ফাদার ইজ অ্যান আর্টিস্ট। তার বাবা হচ্ছে একজন শিল্পী। হি মেক্স মাস্ক ফর দ্য ছৌ ডান্স। সে ছৌ নাচের জন্য যে মাস্ক তৈরি করে। তো দেখো এই যে প্যাসেজটি পড়লাম, এখান থেকে আমাদেরকে প্রপার নাউন আর হচ্ছে কমন নাউন বের করতে হবে। তো আমি আগের ভিডিওতে তোমাদের আলোচনা করেছিলাম প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে, তাই না? তোমরা চাইলে আগের ভিডিও দেখে নিতে পারো। আবারও একটু বুঝিয়ে দিচ্ছি। প্রপার নাউন বলতে যেটা হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গার নাম বা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাবে। তো এখানে নির্দিষ্ট কি আমরা প্রপার নাউন পেলাম। দেখো গোপাল, এখানে গোপাল বলতে গোপালকেই বুঝিয়েছে। তারপরে সহদেব মাহাতো, তার বাবার নাম সহদেব মাহাতো, এখানে তার বাবা বলতে সহদেব মাহাতোকেই বুঝিয়েছে। তারপরে হচ্ছে ছৌ নাচ বলতে এখানে নির্দিষ্ট করে ছৌ নাচকেই বোঝানো হয়েছে। তারপরে চড়িদা হচ্ছে একটা গ্রামের নাম, একটা নির্দিষ্ট গ্রামের নামকেই বুঝিয়েছে। রাবণ, রাবণকেই বোঝানো হয়েছে। আর সীমা, দেখো যেগুলো বোল্ড করে দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউন আমরা এখানে প্রপার নাউন এখানে লিখে নেব। দেখো আমি লিখে নিয়েছি। দেখো প্রপার নাউন আমরা কোনগুলো পেলাম, গোপাল, সহদেব মাহাতো, ছৌ, সীমা। এখানে কিন্তু আমরা অনেকগুলো পেয়েছি, কিন্তু এখানে 4টি জায়গা দেওয়া আছে, আমি 4টি লিখে নিলাম। এরপরে বলছে রাইট ডাউন দ্য কমন নাউন ইউজড ইন দ্য প্যাসেজ। এখান থেকে এবার আমাদের কমন নাউন বের করতে হবে। কমন নাউন বলতে কি বোঝাবে, যেগুলো নির্দিষ্ট একটি জাতিকে বোঝানো হয়েছে সব। এবার দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে ফাদার মানে হচ্ছে বাবা, ঠিক আছে? কিন্তু যদি বলে সহদেব মাহাতো, তবে কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট গোপালের বাবাকেই বুঝিয়েছে। আর ফাদার বলতে হচ্ছে সব বাবাকেই বোঝানো হয়েছে। তো এই ফাদার হয়ে যাবে কমন নাউন। তারপরে ডান্সার বলতে সব নৃত্যশিল্পীদেরকেই বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে কোনো ডান্সারকে বোঝানো হয়নি। তারপরে ভিলেজ মানে হলো গ্রাম। এখানে এটা হচ্ছে কমন নাউন। নির্দিষ্ট করে গ্রামের বলা হয় না, ভিলেজ মানে গ্রাম বলতে সব গ্রামকেই বোঝানো হবে। কিন্তু যদি বলে চড়িদা এখানে কিন্তু প্রপার নাউন হয়ে যাবে, কারণ এখানে নির্দিষ্ট করে চড়িদা গ্রামকেই বুঝিয়েছে। এরপরে হচ্ছে ডান্স হচ্ছে কমন নাউন। কিন্তু ছৌ হচ্ছে প্রপার নাউন, যেহেতু ছৌ হচ্ছে নির্দিষ্ট একটি নাচ, আর ডান্স বলতে এখানে সব ধরনের নাচকেই বোঝানো হয়। তারপর ফ্রেন্ড মানে হলো বন্ধু, নির্দিষ্ট করে কোনো বন্ধুকে বলা হয়নি। ফ্রেন্ড মানে সব বন্ধুকে একসাথে বোঝানো হয়। তারপরে আর্টিস্ট মানে হচ্ছে চিত্রশিল্পী। এগুলি হচ্ছে কমন নাউন। তো কমন নাউন আমি লিখে নিচ্ছি। দেখো আমি লিখে নিলাম। এইগুলো হলো কমন নাউন, ফাদার, ডান্সার, ভিলেজ, ডান্স, ফ্রেন্ড, আর্টিস্ট। এবার দেখো কি বলছে, লুক অ্যাট দ্য চার্ট বিলো। নাউন, এই যে এই ছকের এই দিকে আছে নাউন, ওয়ার্ডস দ্যাট রিপ্লেস দ্য নাউন, সেই নাউনকে রিপ্লেস করে এগুলি বসানো হয়েছে। তার আগে আমি এটা একটু বুঝিয়ে দিই। দেখো এখানে মাই নেম ইজ গোপাল, এখানে গোপাল বলা হয়েছে, এবার গোপালের পরিবর্তে এখানে আই বসানো হয়েছে। গোপালকেই রিপ্লেস করা হয়েছে,
ঠিক আছে। এবার দেখো এখানে আছে সহদেব মাহাতো, এই সহদেব মাহাতোকেই রিপ্লেস করে বলা হয়েছে হি। তারপরে সীমা, দেখো সীমা, সীমা হচ্ছে একটি মেয়ের নাম, তো সীমাকেই রিপ্লেস করে এখানে বসানো হয়েছে হার। তো দেখো গোপাল রিপ্লেস করে বসানো হয়েছে আই, সহদেব মাহাতো হচ্ছে হি, সীমা হচ্ছে শি, সৌ ডান্স হচ্ছে ইট। ঠিক আছে, নাউনগুলিকেই রিপ্লেস করে এগুলি বসানো হয়েছে।